2015 সালের শেষের দিকে অভ্যন্তরীণ চীনের প্রত্যেকেই দক্ষিণ পূর্ব প্রদেশ জিয়াংসিতে আকৃষ্ট হয়েছিল। প্রত্নতাত্ত্বিক খননের সময় আবিষ্কৃত একটি সমাধি একটি সামাজিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আবিষ্কৃত সাংস্কৃতিক নিদর্শনগুলির ঝকঝকে অ্যারো চিন্তাকর্ষণের মতো ছিল। সেখানে সোনা, ব্রোঞ্জ, লোহা, জেডের বার্নিশ কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্রের 10,000-এরও বেশি টুকরা ছিল। এই সমাধিটি 2000 বছরেরও বেশি সময় আগে চীনের হান রাজবংশের মার্কুইস হাইহুনের ছিল। ইতিহাসের এক অপরিচিত ব্যক্তি তখন থেকে চীনাদের কাছে পরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। এই প্রত্নতাত্ত্বিক খনন দেশব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করেছিল, যা একটি ফোন কল দিয়ে শুরু হয়েছিল। একজন গ্রামবাসী আমাদের সিটি চ্যানেল হটলাইনে কল করেন। তিনি বলেন যে তিনি একজন বৈদ্যুতিক লাইনম্যান। তিনি বৈদ্যুতিক লাইন চেক করার জন্য যখন পাহাড়ে উঠলেন তখন তিনি সেখানে একটি গভীর গর্ত দেখতে পান। তিনি তখন এই বিষয়টি আমাদের নেটওয়ার্ককে জানান। গ্রামবাসী একটি সম্ভাব্য প্রাচীন সমাধির সন্ধান পেয়েছে শুনে জিয়াংসি টিভি রিপোর্টার গং ওয়েনফাং তার সহকর্মীদের সাথে ঘটনাস্থলে ছুটে আসেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর একটু সামনে একটি গভীর গর্ত দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন। এই সমাধিটি প্রায় 15 মিটার খনন করা হয়েছে। সমাধির প্রাথমিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে একটি মনোরম বিস্ময় ছিল। সমাধিতে অভিযান চালানো হলেও মূল এলাকাটি ধ্বংস করা হয়নি। সাংস্কৃতিক ঐতিহ্য রাজ্য প্রশাসনের অনুমোদনের সাথে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। সমাধির বয়স, বস্তুর বিবরণ এবং সমাধির মালিক সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছিল। এই সময়ের মধ্যে গং ওয়েনফাং এবং তার সহকর্মীরা প্রত্নতাত্ত্বিক খননের অগ্রগতি নথিভুক্ত করছিলেন। এই প্রাচীন সমাধিটি ধীরে ধীরে মিডিয়া কভারেজের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। এ নিয়ে এখন নানান আলোচনা চলছে। কয়েকদিন আগে আমি রাস্তায় হাঁটছিলাম, তখন একজন বেসামরিক লোক আমাকে ডেকে বলে, আরে আপনি গং ওয়েনফাং লন, যিনি হারহুইনের মার্কুইস নিয়ে রিপোর্ট করেছিলেন। এটা দেখেই বোঝা যায় এটি মানুষের ভেতর কতটা গভীর ছাপ ফেলেছে। এটি একটি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান যা জনসাধারণকে উপকৃত করেছিল। প্রত্নতাত্ত্বিক প্রক্রিয়া চলাকালীন মিডিয়া তাদের প্রত্নতাত্ত্বিক স্থানে প্রবেশ করেছিল। রিপোর্টিং এবং প্রচারের মাধ্যমে সমাজে এর নতুন উপলব্ধি অর্জন করেছে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং মিডিয়া প্রচারের মধ্যে এই ধরনের মিথস্ক্রিয়া অর্জন করেছে। এটা দারুণ সাফল্য। এই প্রক্রিয়াটি স্থানীয়ভাবে এমনকি এটি দেশব্যাপী ব্যাপক হারে আলোড়ন সৃষ্টি করেছিল। মিডিয়া প্রচারের মাধ্যমে মার্কুইস হাইহুনের সমাধি থেকে প্রাপ্ত সমৃদ্ধ সাংস্কৃতিক নিদর্শনগুলি দর্শকদের কাছে উপস্থাপন করা হয়েছিল। মার্কুইস হাইহুনের সমাধি থেকে প্রায় 20,000 টুকরো বিভিন্ন সাংস্কৃতিক ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এগুলো সম্ভবত হান বংশের সময়কালের। এগুলো আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রতিরূপ। তারা সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়কালে সামাজিক সভ্যতার অগ্রগতির পরিমাণকে সম্পূর্ণরূপে উপস্থাপন করে। এখন মার্কুইস হাইহুনের সমাধির চারপাশে ধারাবাহিকভাবে খনন করা হয়েছে একাধিক সমাধি এবং প্রাচীন শহরের ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক উদ্যানে বিকশিত হয়েছে। পার্কটি খোলার পর থেকে এটি প্রায় 2.6 মিলিয়ন পর্যটক পেয়েছে। আমি মনে করি হেরিটেজ পার্ক প্রকল্পটি দেশের সাংস্কৃতিক নিদর্শন রক্ষায় একটি নতুন অনুশীলন। এটি জনসাধারণের প্রত্নতত্ত্বের একটি অনুশীলন। যেহেতু এটি একটি প্রত্নতাত্ত্বিক পার্ক, তাই প্রথমত এখানে নির্মাণের প্রচারের জন্য ক্রমাগত প্রত্নতাত্ত্বিক কাজ করা হবে। দ্বিতীয়ত, প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফল অবশ্যই আমাদের সাইট মিউজিয়ামের প্রদর্শনীতে প্রতিফলিত হবে। প্রত্নতাত্ত্বিক উদ্যান নির্মাণের মাধ্যমে মার্কুইস হাইহুনের সমাধির পাশাপাশি মিডিয়া যোগাযোগ এবং সামাজিক ক্রিয়াকলাপ প্রত্নতাত্ত্বিক সম্পদ সমাজীকরণের চেষ্টা করছে, যাতে জনসাধারণ প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সম্পর্কে আরও জানতে পারে।